আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা কাউন্টার এই মডিউলটা পর্যন্ত দেখেছিলাম। তো এই পর্বে আমরা চেষ্টা করব যে বাকি যে মডিউলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার। তো প্রথমে এখানে একটা সেকশন নিয়ে নিচ্ছি দুইটা কলামের। এরপরে যে মডিউলটা আছে সেটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা হচ্ছে আমাদের যে স্কিলগুলো আছে বা আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রোগ্রেসিং বার অ্যাড করার প্রয়োজন পড়ে সেই প্রোগ্রেস বারটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো এখানে আমরা আমাদের যে স্কিলগুলো আছে বা সেগুলো সম্পর্কে আমরা এখানে একটু প্রোগ্রেস দিয়ে দিতে পারি যে আমরা এত % এই জিনিসটা জানি। আমরা যদি ওয়েব ডিজাইন জানি হচ্ছে 90%, আমরা সিম্পলি এখানে 90 দিয়ে দিলে এটা দেখা যাচ্ছে প্রোগ্রেস 90% পর্যন্ত হয়ে থেমে যাবে। এরপরে ডিসপ্লে পার্সেন্টেজ, এই যে এখানে 90% এর পরে যে পার্সেন্ট অপশনটা আছে সেটা কি শো করবে নাকি না করবে না সেটা আমরা চাইলে এখান থেকে হাইড করে দিতে পারি, অর্থাৎ পার্সেন্টেজটা শো করবে না। এরপরে এখানে আমাদের ইনার টেক্সট, অর্থাৎ এই যে ভিতরে প্রোগ্রেসের ভিতরে যে টেক্সট আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এবং এটা যদি স্টাইল অপশনে আসি আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি ব্ল্যাক, এবং এটার মাঝখানে যে কালারটা আছে টেক্সটের কালার সেটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এখন তো ট্রান্সপারেন্ট আছে, আমরা যদি এটা চেঞ্জ করে দিই তখন দেখব ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্টই থাক। এরপরে হাইটটা কতটুকু হবে না আমরা হাইটটা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, যে পুরো প্রোগ্রেস বারটার হাইটটা কতটুকু হবে, বর্ডার রেডিয়াস হবে কিনা। ঠিক আছে, প্রোগ্রেস বারের এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারটা ফুলি রেডিয়াস হয়ে গিয়েছে। আমরা হাইটটা একটু বাড়াই দিলে আরো ভালো বুঝতে পারবো। এই যে এটা বর্ডার রেডিয়াসটা আমরা বাড়াইতে বা কমাইতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে ইনার টেক্সট, অর্থাৎ এই যে প্রোগ্রেস বারের মাঝখানে যে টেক্সট আছে সেই টেক্সটের কালার কি হবে, এটা সাদা বা আমরা চাইলে অন্য কোনো কালারও দিয়ে দিতে পারি। তো আপাতত সাদাই রাখছি যেহেতু ব্ল্যাক আছে ব্যাকগ্রাউন্ডে। টাইপোগ্রাফি, এটা সাইজ কতটুকু হবে, এই যে সাইজটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এরপরে ওয়েটটা চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে ফন্ট দিয়ে দিতে পারি, সবকিছুই করতে পারি। এরপরে টাইটেল স্টাইল, আমাদের এই যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা যদি কালারটা ব্ল্যাক দিয়ে দিই তখন দেখতে পারবো যে এইখানে প্রোগ্রেস বারের উপরে যে টাইটেলটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রোগ্রেস বারের উইডথটা হাইটটা একটু কমাই দিই। কমাই দেওয়ার পরে এখন এই প্রোগ্রেস বারটা আমাদের যদি একাধিক রাখার প্রয়োজন পড়ে সিম্পলি এখানে ডুপ্লিকেট করে এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রোগ্রেস বারগুলো অ্যাড করতে পারি। এখন যদি এই প্রোগ্রেস বারটা হয় হচ্ছে 60%, এই যে 60% এসে তারপরে এটা থেমে গিয়েছে, এটা যদি হয় হচ্ছে 78%, এটা সরি 78%, তখন দেখবো যে 78% এসে এটা থেমে গিয়েছে। এভাবে আমরা প্রোগ্রেস বারগুলো সেট করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল হচ্ছে এর আগে আমরা যখন প্রজেক্ট করেছিলাম ফ্রি থিমে তখন আমরা দেখেছিলাম যে টেস্টিমোনিয়াল কিভাবে অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে ফ্রি থিমে আমাদের টেস্টিমোনিয়ালগুলো অ্যাড করতে গেলে প্লাগইনস লাগছিল। তো এখানে আমাদের পেজ বিল্ডার দিয়ে আমরা যখন ডিজাইন করব তখন পেজ বিল্ডারেই মডিউল আছে এই টেস্টিমোনিয়ালগুলো অ্যাড করার জন্য। তো সিম্পলি এখানে টেস্টিমোনিয়ালের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো দিয়ে দিব এবং একটা ছবি দিয়ে দিব এখানে, যে যার জন্য মানে যার পক্ষ থেকে আর কি এই মতামতটা আসছে টেস্টিমোনিয়ালটা আমরা শো করাবো তার একটা মতামত দিয়ে দেবো। এখানে একটা ছবি, এখানে একটা ছবি দিয়ে দিব যে এই মতামতটা কে দিয়েছে, এই যে ছবিটা এখানে চলে আসছে। এরপরে এখানে যদি আমরা নেমটা চেঞ্জ করে দিই সাইফ, এই যে নেমটা চলে আসছে এবং এখানে টাইটেলটা চেঞ্জ করে দিব ওয়েব ডেভেলপার। ঠিক আছে, এইভাবে আমরা এখানে ডেজিগনেশন সহ আমাদের ফুল যেই টেস্টিমোনিয়াল সেকশনটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এখন টেস্টিমোনিয়ালের কিছু অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারি। আমরা যদি লেফট দিয়ে দিই তখন এই যে সবকিছু লেফটে চলে আসবে, রাইট দিয়ে দিলে সবকিছু রাইটে, এবং আমরা যদি সেন্টার দিই তখন সবকিছু সেন্টারে চলে আসবে। এইভাবে আমরা টেস্টিমোনিয়ালটা মডিউল ধরে এখান থেকে ডিজাইন করতে পারি। এখন স্টাইলের অপশনে আসলে আমরা কন্টেন্টের কিছু কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ইমেজের কিছু জিনিস চেঞ্জ করতে পারি, এই যে ইমেজটা বড় হবে কিনা, ছোট হবে কিনা, বর্ডার হবে কিনা ইমেজের। এরপরে নামের যেই টেক্সট কালারগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ব্ল্যাক বা অন্যান্য যে কোনো কিছু দিতে পারি। এরপরে টাইটেলের যেই টাইপোগ্রাফি ছিল সেগুলো চেঞ্জ করতে পারি। টাইটেলের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ ডেজিগনেশনের আমরা এখান থেকে এগুলো ডিজাইন করতে পারি। তো এই হচ্ছে টেস্টিমোনিয়াল মডিউল। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ট্যাব।
তো ট্যাবটা দেখার জন্য আমরা এখানে একটা ফুল উইড রো নিয়ে নিব। রো নিয়ে এই রো এর মাঝখানে এখন ট্যাবটাকে ইমপ্লিমেন্ট করব। তো ট্যাব ইমপ্লিমেন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি যে ট্যাবের কিছু আইটেম আমরা অ্যাড করতে পারি, অর্থাৎ এই যে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3 এভাবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাব 2 আর এটা হচ্ছে ট্যাব 3, এরপর এটা হচ্ছে ট্যাব 4, তারপর এটা আমরা রাখবো না, 4টা ট্যাবই থাকে। তো প্রথম ট্যাবের ভিতরে আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি। প্রথমে ট্যাবের ভিতরে আমরা এটা একটু এডিট করে তারপরে এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলোর ভিতরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখব প্রথমে ট্যাবের মধ্যে কন্টেন্টগুলো চলে আসছে। পরের যে ট্যাব আছে সেটার ভিতরে শুধু ডিফল্ট যেই কন্টেন্টগুলো ছিল সেগুলোই আছে। আমরা এখানেও একটু চেঞ্জ করে দিই, বাট এখানে রাখবো হচ্ছে একটু কম, এখানে এই যে এতটুকু রাখলাম। তো প্রথম ট্যাবে কন্টেন্ট আছে বেশি, পরের ট্যাবে কম। তো এইভাবে আমরা এই ট্যাবগুলো নিয়েও কাজ করতে পারি, যে আমাদের যদি কোনো ট্যাব রাখার প্রয়োজন পড়ে সিম্পলি এই ট্যাবগুলো আমরা এইভাবে প্লেস করতে পারি। তো এটা যদি একটু আপডেট দিয়ে আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ দিয়ে দেখে আসে যে এগুলো কিভাবে কাজ করে। এই যে ট্যাব, এখানে প্রথম ট্যাবে কিছু ইনফরমেশন আছে। আমরা যদি পরের ট্যাবে যাই এখানে অল্প ইনফরমেশন আছে। ট্যাব 3 তে গেলে এখানে এক লাইনের একটা ইনফরমেশন আছে, আর ট্যাব 4 এ গেলে এখানে এক লাইনের। তো এইভাবে আমরা এই ট্যাবগুলো ডিজাইন করতে পারি। এছাড়া আমাদের যে প্রোগ্রেস বারগুলো ডিজাইন করেছিলাম সেগুলো এই যে এখানে চলে আসছে। এরপরে টেস্টিমোনিয়াল অ্যাড করেছিলাম, টেস্টিমোনিয়ালটা এইভাবে শো করতেছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো অ্যাকর্ডিয়নটাও মূলত এই ট্যাবের মতোই কাজ, বাট ট্যাবটা হচ্ছে ওপরে ওপরে মেনুটা শো করে, বাট অ্যাকর্ডিয়নে হচ্ছে নিচে নিচে, উপরে নিচে শো করে। এই জিনিসটা দেখবো আমরা। তো এখানে যদি অ্যাকর্ডিয়নটা একটু অ্যাড করি, এই যে এখানেও সেম ট্যাবের মতোই আমরা এখানে কিছু অ্যাড করতে পারি, কন্টেন্ট অ্যাড করতে পারি। অর্থাৎ অ্যাকর্ডিয়নটা হচ্ছে এরকম ভাবে কলাপস হয়ে যাবে, কলাপসিবল অ্যাকর্ডিয়ন। কিন্তু ট্যাবটা কিন্তু কলাপস না, এটা হচ্ছে যেই ট্যাবে আমরা ক্লিক করব সেই ট্যাবের কন্টেন্টগুলো দেখতে পারবো। আর অ্যাকর্ডিয়ন হচ্ছে কলাপস হয়ে যাবে, যেই ট্যাবটাতে আমরা ক্লিক করব অ্যাকর্ডিয়নে সেই ট্যাবটার কন্টেন্টগুলো আমরা দেখতে পারবো, বাট আর সব কন্টেন্টগুলো কলাপস হিসেবে উপরে চলে যাবে। আমরা চাইলে এই যে এখানে যেই আইকনগুলো আছে সেই আইকনগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে এখান থেকে আইকনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এটার যে স্টাইলিংগুলো, অর্থাৎ এই যে টেক্সটের কালারগুলো সেগুলো অ্যাকর্ডিয়নের মাঝখানে এসে বর্ডার কালার কি হবে, বর্ডার কালার যদি ব্ল্যাক দিয়ে দিই তখন দেখবো সবগুলো বর্ডার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এটা চেঞ্জ করে দিই এটা বর্ডারও চেঞ্জ হয়ে যাবে। এরপর অপশন আছে হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে এই যে এটা অ্যাকর্ডিয়ন 1, এটার যদি কোনো কালার দিতে চাই, কালার দিতে চাইলে সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সবগুলোর একই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে অপশন আছে অ্যাক্টিভ কালার, অর্থাৎ যেই ট্যাবটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে সেটার কালারটা কি থাকবে, ঠিক টাইটেল কালারটা, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সেটা টাইটেল যদি গ্রে কালারের দেওয়া থাকে সেটা ভালো, মানে সেটা আমরা দিতে পারি। এভাবে আমরা অ্যাক্টিভটা কোন কালারে থাকবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে প্যাডিং আমরা দিতে পারি, যে প্রত্যেকটা অ্যাকর্ডিয়নের মাঝখানে কিছু প্যাডিং নিয়ে নিবে। আমরা যদি উপরে নিচে 10 পিক্সেল প্যাডিং দিয়ে নিই, বাট যদি আমরা আরো চেঞ্জ করি তখন দেখব যে প্যাডিং চেঞ্জ হচ্ছে, অর্থাৎ অ্যাকর্ডিয়নের মাঝখান থেকে এই কন্টেন্টগুলো আর কি কিছু জায়গা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে প্যাডিং। এরপরে আইকনের যে ডিজাইনগুলো সেগুলো আমরা দিতে পারি, আইকন ডানে থাকবে কি বামে থাকবে সেটা আমরা দিয়ে দিতে পারি। আইকনের কালারটা কি হবে, সাদা অলওয়েজ। এরপর হচ্ছে অ্যাক্টিভ আইকনের কালারটা কি হবে সেটা এভাবে চেঞ্জ করতে পারি। এভাবে কালারগুলো আমরা কম্বিনেশন করে তারপরে চেঞ্জ করতে পারি। এরপরে আইকনের স্পেস কতটুকু হবে, অর্থাৎ টাইটেলের সাথে আইকনের স্পেসিংটা কেমন হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। কন্টেন্টের যে কালারগুলো বা যে ব্যাকগ্রাউন্ড হবে, এই যে কন্টেন্ট এরিয়া, এই যে লরাম ইপসাম ডলার সিটামেন্ট, এই কন্টেন্ট এরিয়াতে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সাপোজ ব্ল্যাক, এবং এটার টাইটেল কালার মানে কন্টেন্ট কালার হবে হচ্ছে হোয়াইট। এইভাবে আমরা কালার কম্বিনেশন করে তারপরে ডিজাইন করব। তো এটা এখন দেখতে মোটেও ভালো লাগছে না। আমরা যখন প্রজেক্ট করব, আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন আর কি এইগুলা কালার কম্বিনেশন করে আমরা ডিজাইনগুলো করব, যে কোনটা দিলে সুন্দর লাগছে। আমরা এগুলো জাস্ট হচ্ছে প্র্যাকটিস পারপাসে দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টগল। তো টগল অপশনটাও মূলত অ্যাকর্ডিয়নের মতোই সেম। আমরা যদি এটা একটু আলাদা একটা সেকশন নিয়ে নিই,
এবং সেখানে আমরা টগলটাকে একটু সেট করি। এই যে দেখেন টগলটাও অ্যাকর্ডিয়নের মতোই, এটাতে কোনো পার্থক্য নাই। অ্যাকর্ডিয়নে জাস্ট আমরা ক্লিক করলে আমরা এই যে নিচে ইয়েগুলো চলে আসতেছে, কন্টেন্টগুলো চলে আসতেছিল, টগলেও ক্লিক করলে নিচে কন্টেন্টগুলো চলে আসবে। ঠিক আছে, এটার ভিতরে আর অ্যাকর্ডিয়নের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। আর এগুলোও স্টাইলিং অলমোস্ট অ্যাকর্ডিয়নের মতোই সেম। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমরা নেক্সট যে পর্ব সামনে দেখব সেগুলোতে আমরা বাকি যেই মডিউলগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।